আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন জর্ডানের আকাবায় অবস্থান করলাম, যেটা মানুষে নীল নদ হিসাবে চিনে। আসলে এটা নীল নদ না, নীল নদ তো হচ্ছে মিশরে। তো আমরা এখন যেখানে আছি, আমরা যে নদীটার পাশে আছি, এটা হচ্ছে আকাবা নীল নদ হিসাবে পরিচিত। আমার ওই পাশে যেটা দেখা যাচ্ছে ইসরায়েল, এটা হচ্ছে ইসরায়েল নদীর ওই পাড়ে। এখানে বিভিন্ন বোট আছে, স্পিড বোট আছে। আপনারা যার যার ইচ্ছে মতো এখানে বোটে চড়তে পারবেন। এই বোটগুলা ও পাশে পুরোটা ইসরায়েল, ঠিক ও পাশে দিয়ে বর্ডার খোলা আছে। আর যে বিল্ডিংগুলো এদিকে দেখা যাচ্ছে, এগুলা ইসরায়েলের বিল্ডিং। আমরা এখন এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি। এটা খুবই সুন্দর। এই যে একটা পিলার দেখা যাচ্ছে, দেখেন বিশাল এক পিলার। এটাতে পতাকা লাগানো আছে, 20 ফুট লম্বা একটা পতাকা দেওয়া আছে। আমরা সমতল থেকে 500 ফুট নিচে এই আকাবা। যাই হোক, এখানে কত গরম নেই, এখন ঠান্ডাও নেই, আমাকে দেখে বুঝতে পারতেছেন। তো আমরা যেখানে ছিলাম এর আগে, যেখান থেকে আসছি এই জায়গায় আকাবাতে, আমরা ছিলাম জারকাতে। জারকা থেকে আকাবায় আসলাম, ওদিকে প্রচুর ঠান্ডা। আমরা আসার সময় শীতের কাপড় নিয়ে আসলাম, কিন্তু এখানে আসার পরে দেখি শীত নেই, ঠান্ডা নেই। এই যে দেখেন, পরিবেশটা খুবই সুন্দর, খুব মনোরম দৃশ্য। এটা সচক্ষে দেখলে বুঝতেই পারবেন আসলে কতটুকু সুন্দর। আর এটা হচ্ছে, হ্যাঁ, এটা একটা পিলার। এই পিলারটা দেখেন, এভাবে প্রায় 40 তলা বিল্ডিংয়ের সমান হবে উঁচু পিলারটা। পতাকাটা 20 ফুটেরও বেশি লম্বা হবে। এটা পুরোটা ক্যামেরাতে আসে না, একভাবে পিলারটা। আমার সাথে আমার বড় ভাই, উনিও আসছে আকাবায়। আমরা একসাথে প্রায় 50 জন লোক আসছি আজকে দেখার জন্য এখানে ট্যুরে। আমাদের অফিস থেকে ঈদের ছুটিতে একটু আনন্দ করতে আসলাম সবাই মিলে, তাই আনন্দের ভাগটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওতে আসা। গেছিলা অষ্টমে অষ্টমে না তোমাকে বললাম যে ওই যে ওই দেখো তো সিরিয়াল হবে না। হ্যাঁ, দেখাই যাচ্ছে ওরকম। দ্য ফাইনাল ফর ফ্রেশ ইপকো। এরা দর্শনার্থীদের জন্য এখানে গেট সাজিয়ে রাখছে, যেন তারা এসে তাদের মন জুড়িয়ে যায়, সেজন্যে। তো আপনারাও আসবেন অবশ্যই। যারা ট্যুরে আসেন, বিভিন্ন দেশে ভ্রমণ করেন, তারা এই আকাবাতে আসবেন। আসলেই বুঝতে পারবেন আসলে সৌন্দর্যটা কেমন। ভিডিওটা অনেক লম্বা হবে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে আপনার। কমপ্লেক্স দুঃখ ভরা ক্লান্ত মন ভিডিও দেখে ফ্রেশ হয়ে যাবে। দেখ, আমরা যেদিকে আসতাম এদিকে
হোটেলের ব্যবস্থা আছে থাকার, কিন্তু আমরা তো থাকবো না। আমরা আজকে চলে যাব, আবার বিকেলবেলা রওনা দেব। তো দেখানোর জন্য আসলে তো এদিকে এই স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো। এটা মেইন রোড। হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, ওইদিকে আর যাবো না। হ্যাঁ রুটি। আচ্ছা এইখান থেকে যদি ওইদিকে বেরিয়ে আসবো আমরা, যেখান থেকে আমরা ঢুকছিলাম। ভিডিও শুরু করো। আচ্ছা এটা যাই হোক, এটা হচ্ছে যে মেইন হাইওয়ে রোডটা, ওই বিক্সের দিকে আসার সেই রোড। এখানে সবাই প্রাইভেট কার নিয়ে এসে পার্কিং করে রাখে। আর এই সাইড হচ্ছে সে বিক্স। তা আমরা এক গেট দিয়ে বের হয়ে আসছি, আরেক গেট দিয়ে ঢুকবো, আপনাদেরকে দেখাবো। এই সেই পতাকা, এখানে 20 ফুটের উপরে প্রায় অধিক লম্বা পতাকাটা। এভাবে বাতাসে নড়তেছে, দেখেন একটুও ঝুলে যাচ্ছে না নিচে। যেটা বাইরে থেকে কাছে থেকে দেখানো সম্ভব না পুরো পিলারটা। হ্যাঁ, এই যে আমরা এখন যে রাস্তাটা দিয়ে ঢুকতেছি, এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা পথ। এই পথ দিয়েও ভিতরে ঢুকা যায়। এখানে ভিতরে ঢোকার জন্য কয়েকটা পথ আছে, আপনি যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। এদিকে দেখেন, এটা বড়ই গাছ, উপরে যেটা দেখা যাচ্ছে বড়ই গাছ। খেজুর গাছগুলো তো অনেক ছোট সাইড অন। এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে পার্কের মতো সিস্টেম করে রাখছে, আপনাদের বাচ্চাদের খেলার কিন্তু জায়গা। এটা গেট এভাবে তারকাতে চিহ্ন খচিত, বাতিগুলা সাজিয়ে গুজিয়ে রেখেছে। গাওয়া খেলতে গেছে। ইনশাআল্লাহ। এই যে আরবি একজন লোক, انا آه. عجوري شران. আরজুন احكي عجوري আরজুরি, والله ونعم ফেসবুক فيسبوك. শাহাবুদ্দিন। السلام عليكم. এটা হচ্ছে গেট, প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে আমরা ভিতরে ঢুকে যাই, দর্শনার্থীরা ভিতরে ঢুকে। এটা ঢুকার পরে এ হচ্ছে পুরো প্লেস। এটা পুরোটা এদিক থেকে পুরো প্লেসটা আছে। রোডে কিন্তু আল্লাহ, ওরা তো ফোন থেকে চলে ওই যে